কে তুমি? কি হয়েছে তোমার? এভাবে ছুটছিলে কেন? আমার বড় বিপদ গো। এখানে কোনো বিপদ নেই, এই এলাকা সম্পূর্ণ সুরক্ষিত। এটা কি? আর তোমরা কারা? এটা একটা আশ্রম। আমরা আমরা সবাই এখানকার আশ্রমে। আমার নাম সাবিত্রী। কিন্তু কিন্তু তোমার নাম কি? আমি প্রফুল্ল। তোমার কি বিপদ বললে না তো? আমি আমি ডাকাতের কবলে পড়েছি। তারা আমাকে বন্দি করে রাখতে চায়, মেরেও ফেলে দিতে চায়। আমাকে আমাকে তোমরা দয়া করে বাঁচাও। ডাকাত এখানে? হ্যাঁ গো, সাংঘাতিক ডাকাত। কিন্তু কিন্তু দেখে একদম বোঝা যায় না, তারা একেবারে অন্যরকম মানুষ। কিন্তু কিন্তু সে ডাকাত সর্দার। আমাকে আমাকে এখানে দয়া করে লুকিয়ে থাকতে দেবে? সে না হয় আশ্রয় পাবে, কিন্তু তার আগে তো জানতে হবে কোন ডাকাত, কার এত বড় সাহস যে এই জঙ্গলে মেয়েদের উপর অত্যাচার করে। তার নাম ভবানী পাঠক। তোমরা হাসছো কেন? আমি সত্যি বলছি। বুঝেছি, তুমি সেই মেয়ে যাকে ঠাকুর আশ্রয় দিয়েছে। কি হলো? গুরুতর কিছু ঘটেছে নাকি? তোমরা একসঙ্গে সবাই ছুটে এলে কেন? ঠাকুর, আপনি যে মেয়েটিকে আশ্রয় দিতে চেয়েছিলেন সে পালিয়েছে। পালিয়েছে? আপনি আদেশ করুন ঠাকুর, আমরা সবাই মিলে ওকে আপনার সামনে উপস্থিত করছি। না, তার কোনো প্রয়োজন নেই। মা ভবানী যখন ওই মেয়েকে পাঠিয়েছেন, তার ভবিতব্য উনি নিশ্চয়ই নির্ধারণ করে রেখেছেন। আমার মন বলছে ওই মেয়ের সাথে আমার সম্পর্ক এত সহজে ছিন্ন হওয়ার নয়। এতদিন পরে যখন ওকে পেলাম, তখন এত সহজে চলে যাবে বলে মনে হয় না। মার্জনা করবেন ঠাকুর, মেয়েটিকে নিয়ে আপনি ঠিক কি করবেন আমরা কেউ বুঝতে পারছি না। ওই মেয়েটি কি এখানে আমাদের সাথেই থাকবে? তা তো আমিও জানি না। সেই সিদ্ধান্তের ভার আমি ওর উপরেই ছেড়ে দিয়েছি। নিজেই সিদ্ধান্ত নিক, আমি কিছু চাপিয়ে দেব না। কিন্তু ওই মেয়েটার কপালে সিঁদুর আছে, পরিবার, স্বামী, সংসারও আছে নিশ্চয়ই। তাহলে তাদের হাতে তুলে দিলেই তো সব সমস্যা মিটে যায়। আমি তোমাদের জানিয়েছি যে ও নিজে যা চায় তাই হবে। আমি ওর পরিবার পরিজন সম্পর্কে কিছু জানি না, জানতে চাইও না। ও মেয়ে নিজের মুখে না বললে আমি জানতেও চাইব না। কিন্তু এইভাবে একজন সম্পূর্ণ অপরিচিতা মেয়েকে অপরাধ নেবেন না ঠাকুর। আপনার কি মনে হয় ও ভবিষ্যতে আপনার স্থান নেওয়ার যোগ্য? মানুষের যোগ্যতা নির্ভর করে তার কাজে। তবে আমি ওই মেয়েটিকে যেটুকু চিনেছি, তাতে মনে হয় উপযুক্তভাবে গড়ে পিটে নিতে পারলে ও এরকম কাজের জন্য অবশ্যই যোগ্য হয়ে উঠতে পারে। আমাদের দলের সঙ্গী হওয়া আর আপনার যোগ্য উত্তরসূরি হওয়ার মধ্যে একটা তফাৎ আছে ঠাকুর, তাই নয় কি? সেক্ষেত্রে আপনাকে কোনো রাজা অর্থাৎ পুরুষের সন্ধান করতে হতো। একজন মেয়ে কি এসব করতে পারবে? আপনার কি মনে হয় আমাদের কারোর যোগ্যতা নেই? তুমি বলো রঙ্গরাজ, এই দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা আর কার মধ্যে আছে? আর কে নিজেকে যোগ্য দাবি করে? তুমি? ভুলে যেও না রঙ্গরাজ, মায়েদের গুণেই কিন্তু এই সংসার টিকে থাকে। তোমরাও আমার পরিবারের এক একজন, এটা কি অস্বীকার করতে পারো?
একটা পরিবারকে সঠিক পথে চালানো যেমন কঠিন কাজ, একজন নারীই পারে সেই কঠিন কাজকে সামাল দিতে। ভবিষ্যতে কি হবে আমিও জানি না। তোমরা অযথা নিজেদের বেশি কৌতূহলী করে তুলো না। যা হবে মা ভবানী সব সামলে নেবে। জয় মা ভবানী। আর তোমরা এবার কি করে জানলে যে তিনি আমাকে আশ্রয় দিয়েছেন? তুমি কার সম্পর্কে কথা বলছো জানো? ভবানী ঠাকুর তোমার মতো কোনো মেয়ের ক্ষতি করবে এটা অসম্ভব। আমাদের মতো গরিব অসহায় মেয়েদের কাছে তিনি ভগবানের পাঠানো দূত। তিনি আমাদের রক্ষা করছেন, নইলে কবে হারিয়ে যেতাম নরকের অন্ধকারে। তিনি মেয়েদের সম্মান দেন। আমরা আর পরে দৌড়ে ভিক্ষে করি না। তিনি আমাদের শিখিয়েছেন কি করে নিজের পায়ে দাঁড়াতে হয়, স্বাবলম্বী হতে হয়। যিনি নিরন্ন গৃহহীন মেয়েদের রক্ষা করেন, তিনি কখনো তোমায় আটকে রাখতে পারেন? তুমি ঠাকুরকে সম্পূর্ণ ভুল বুঝেছ। তিনি দেবতুল্য মানুষ, পিতার সমান। আমরা সবাই তার আশ্রয়ে আছি। এই আশ্রম তো তারই করা। ভবানী ঠাকুর তোমাদের আশ্রয়দাতা। ঠাকুরের দয়ায় এরা সবাই আজ স্বাবলম্বী। দুঃখী মেয়েদের জীবনে আনন্দে ভরিয়ে দিয়েছে ঠাকুর। তাই তো এই আশ্রমের নাম আনন্দ আশ্রম। এমন একটা মানুষকে আমি ভুল বুঝলাম। তুমি আমায় ভুলই বুঝেছো মা। তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার নয়। আমি জানতাম তুমি পুনরায় পালাবার চেষ্টা করবে। তুমি তো ভালো করে জানো মা, আমার নজর এড়িয়ে এই জঙ্গলে কেউ ঢুকতেও পারে না, বেরোতেও পারে না। আমার অনুচরেরা তোমাকে অনেক আগেই ধরতে পারত, কিন্তু তারা তা করেনি আমার নির্দেশ। আমি তোমাকে জোর করে আটকে রাখতে চাই না। তোমার মন চাইলে তুমি এখানে থাকবে, নচেত নয়। আমায় ক্ষমা করবেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। এতে তোমার কোনো দোষ নেই। পুরুষ শাসিত সমাজে সকল নারীর কাছে পুরুষরা তাদের সর্বনাশের কারণ হয়ে উঠেছে আজ। তুমি একজন নারী হয়ে পুরুষকে ভয় করবে, সেটাই তো স্বাভাবিক। তবে এই স্থান সমাজের থেকে আলাদা। এ হলো আনন্দ আশ্রম। অসহায় মেয়েরা এখানে মাথা উঁচু করে বাঁচে। আপনি কিন্তু বেশ কদিন পরে এলেন ঠাকুর। একটা জরুরি কাজে আটকে গেছিলাম। সাবিত্রী, দেবা আর নিশি তোমাদের ঠিক মতন দেখাশোনা করছে তো? ভালো ভালো। দিবানিশিকে? আমি তো নানা কাজে থাকি, সবসময় এদিকে নজর দিতে পারি না। তাই এদের দেখাশোনা করে দুজন, দেবা আর নিশি। সময় হলে তাদের সঙ্গে তোমারও পরিচয় ঘটবে। এবার তুমি এসো আমার সঙ্গে, তোমাকে আরো কিছু দেখানো বাকি আছে। আশা করি তুমি এতক্ষণে মনস্থির করে ফেলেছো তুমি কি চাও। আমিও রনপা চড়ে জোরে ছুটতে জানি। মেয়ে কিনা রনপা চড়বে? রনপা নাকি খেলনা? আমি মিথ্যে কথা বলছি না। হয়ে যাক প্রতিযোগিতা। আপনি অনুমতি দিন।